আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের কাজ শেষ। তো একটা বিষয় আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। তো এই যে আমি একটা লাইন রাখছি কিচেন রুমের আউট পানি যাওয়ার জন্য। আর এই যে পাইপটা দেখতেছেন বেসিংয়ের, এই পাইপটা আমিও রেখে দিয়েছি। মানে স্যানিটারি কাজ করা শেষ আমি এই কাজটা করছি আর কি। যখন আপনি বেসিংয়ের উপরে ধোয়াধুয়ি করবেন, আপনি বেসিংয়ের পাইপটা কিন্তু যে হাউসটা দিছি পাইপটা কিন্তু সরাসরি হাউসের উপরে দিয়ে দিত। তখন কী হতো, আপনি উপরে মাংস দেবেন বা মুরগি দেবেন, যাই দেবেন, ওই রক্তটা কিন্তু আপনার নিচে যায় পানি টাইসের উপরে পড়ে তারপর হলো আপনার জালিতে সেঁকে যাইতো। তো আমি একটা আউটলাইন রেখে দিলাম বেসিংয়ের পাইপটার দিকে, একটা পাইপ 1.5 ইঞ্চি একটা পাইপ দিয়ে দিছি। আপনার এই বেসিংয়ের পাইপটা যখন করবো লাগাইব, তখন ওই পাইপটা ডুল পাইপটা ওই বেসিংয়ের 1.5 ইঞ্চি পাইপের ভিতরে ঢুকাই দিব। তখন কি আপনার পানিটা সরাসরি ওই পাইপটাতে সরাসরি একবারে নিচে যাবো, টাইসের উপরে পানি থাকবো না, কারণ পাইপটা দেওয়া হয়েছে টাইসের নিচ দিয়ে। তার যেই এই যে একটা ফুটা দেখতেছেন কিচেন রুমের, এই ফুটাটাও আমি 1 ইঞ্চি একটা পাইপ দিয়ে দিছি। তো আপনার এই জায়গায় যখন কাজ কাম করবো দেখা যায় পানি পড়ে যাবো বা তখন পড়লে কী হবো, এদিকে আমি স্লোপ রাখছি হালকা, পানিটা এই জায়গাটা নামবে সরাসরি পাইপে যাবো গা। দেখা যায় বালতিটা ভরে রাখছেন, ঠেলা লাগে পড়ে গেল, তখন কী হলো, পুরো জায়গাটা তলায় যাবো গা। তখন কাজ আজকে শেষ। ফ্রেশ কোম্পানির 8/12 একটা টাইস, অনেক সুন্দর হয়েছে টাইসটা লাগানোর পরে। আর এই যে দেখতেছেন এই জায়গাটা রাখছে আপনার একটা চুলা বলবো। তো চুলাটা বইলে আপনার টাইসের লেভেলে যে উপরে রাখবে সমান সমান। সাথে বাথরুম আছে, এটা আপনার আকিস কোম্পানির 16/16 টাইস। দেখে বাথরুম আছে, অন্ধকার তো ভিডিও ভালো হইতেছে না। এটা ফ্লোরে দিছি আপনার 16/16 আরেক কোম্পানির টাইস, কাঠ কালার, ওয়ালের সাথে ম্যাচিং করে দিছি।